এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আর তোমাদের তো বলেইছিলাম আগে যে আমি মামার বাড়ি যাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি মামার বাড়ি। তো আমি চেষ্টা করবো বড় ব্লগ দিতে, কারণ এইভাবে কথা বলতে সবার সামনে একটু লজ্জা লাগে, বাট আই উইল ট্রাই। সো এখন বাজে কথা 10:30, মোটামুটি 11টা 11:30টার মধ্যে বেরিয়ে যাব। সো সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন। এই যে আমার মা সকাল সকাল এখানে পায়েস বসিয়ে দিয়েছে, মামার বাড়ি পাঠাবে, বাপের বাড়ি। বলো মা, কেমন লাগছে? মেয়ে একা একা যাবে তোমার বাপের বাড়ি। আর এদিকে হচ্ছে তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন খাবো আর বেরিয়ে যাবো। লবণ আনে, লেবুটা পুরোটা খেয়ে ফেলেছো তুমি। মাছ খেলো না কেমন? কে? আমি ডায়েট করছি, মাছ খাই না। এই যে আমার একটা পার্সেল চলে এসেছে, চলো এটা এখন খুলে দেখা যাক কি আছে এটাতে। দাদা অলরেডি খুলে ফেলেছে অল্প। পরি নাই কালার দেখি। ওকে এখন পরে দেখাবো না, কারণ এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস। সো বার্থডেতে একবারে দেখতে পারবে। সো এই যে একদম আমি পার্সেল টার্সেল আনবক্সিং করে তারপর এরপর রেডি হয়ে গেছি। তো একদম দেখো চুল টুল বেঁধে নিয়েছি, বেশি দেরি করবো না, বেরিয়ে পড়বো এক্ষুনি। তো চলো যাওয়া যাক। তারপর ঘরে ঘরে দেখা করে আসবেন তো, বুঝছিস? টাটা। দেখে যা। তো এরপর সবার সামনে আমার কথা বলে ব্লগ করার তো একদমই সাহস নেই, তাই আর কি পরে ভয়েস ওভার দিচ্ছি। যেহেতু আমরা সকাল সকাল বেরোইনি, বেশ দেরি করে বেরিয়েছি, এর জন্য গাড়ি পাওয়ার সম্ভাবনা থাকলেও ডাইরেক্ট গাড়ি পাওয়ার সম্ভাবনা একদমই ছিল না। আমরা সবার প্রথমে পেয়ে গেছিলাম একদম ফাঁকা একটা অটো। তো সেই অটো ধরেই চলে যাচ্ছিলাম আমরা নয়ারহাট। দেখো, হয়তো এই জায়গাগুলোর নাম বলা একটু বোকামি হবে, কারণ এইসব জায়গার নাম তোমাদের মধ্যে হয়তো অনেকেই চেনে না, আর হয়তো বললেও চিনতে পারবে না, কিন্তু তবুও বলে রাখা ভালো, হয়তো কখনো কারো কাজে সুবিধাজনকভাবে লেগেও যেতে পারে। যাকে তোমরা রাস্তায় দেখতে পাচ্ছ তো, প্রত্যেকের ঘরে কি বাজেভাবে জল ঢুকেছে, অনেক স্কুলেও ঢুকে গেছে, যার কারণে স্কুলগুলো বন্ধ রাখতে হচ্ছে। এই দেশ জুড়ে প্রত্যেকেই জানে যে আসামে আমাদের কি পরিমাণ বন্যা হয়। তো তোমাদের তার কিছু একটু অংশ দেখিয়ে দিলাম, এটা তো কিছুই না। এই দৃশ্যগুলো দেখে আমাদের পুরোনো বাড়ির কথা আমার একটু মনে পড়ছে, কারণ আমাদের পুরোনো বাড়িতেও কলপারে বন্যার সময় বেশ জল হতো। সে সময় আমাদের খুব বেশি অসুবিধা না হলেও কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হতো। সত্যি বলতে কি বলতো, লোকের এইভাবে জীবনযাপন দেখে না নিজের পরিস্থিতির উপর আর কোনোদিনও কোনো অভিযোগ নেই। হয়তো আমরা যেভাবে জীবনযাপন করছি অনেকের কাছে এটাই স্বপ্নের সমান। যাকে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, অনেক সিরিয়াস আলোচনা হয়ে গেছে। এরপর মেইন টপিকে আসা যায়। অটো থেকে নেমে আমরা আবার উঠে পড়েছিলাম বাসে। এবার আমরা এখান থেকে যাব ধুবড়িতে, যেখানে যেতে আমাদের মোটামুটি 45 মিনিট সময় লাগবে। ওই দেখো পেছন থেকে আমাদের কাকু একদম হাই হ্যালো বলে দিয়েছে। কাকুর জন্য তো একটা লাইক বানতা হ্যাঁ বলো। যাই হোক আমি যেহেতু পেয়ে গেছিলাম উইন্ডো সিট, এরপর আর কি কোনো কথাই হবে না। এত সুন্দর হাওয়া চলছিল বাইরে, হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর লাকিলি সেই দিন ওয়েদারটা এতটাই ভালো ছিল না, রোদ ছিল না, বৃষ্টি ছিল, ভীষণ সুন্দর একটা মেঘলা ওয়েদার। চারদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমরা ধুবড়ি পৌঁছানোর পর আবারও বাস চেঞ্জ করে নিই। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে তুফানগঞ্জ। তো এই যে বাইরের জল ভর্তি দৃশ্য দেখে আশা করি বুঝতে পারছো যে এখন আমরা আসাম বর্ডার ক্রস করিনি। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। যারা আগে আসামে আসোনি, তো তাদের সাথে আজকে পরিচয় হবে। আশা করছি তোমাদেরও একটু ভালো লাগবে দেখে। তো এই যে এটা যে দেখতে পাচ্ছ, মানে কি বলবো এগুলোকে, পিলার কাইন্ড অফ। তো এই যে পিলারটা দেখতে পাচ্ছ, এইখান থেকে মানে ডিভাইড হচ্ছে আমাদের যে ডান দিকটা হচ্ছে আসাম, আর বাঁ দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের এই বর্ডারে আসামের লাস্ট সীমানা হচ্ছে বক্সিহাট, আর ওয়েস্ট বেঙ্গলের লাস্ট সীমানা হচ্ছে তুফানগঞ্জ। হোপফুলি, মানে আমিও ঠিকঠাক বলতে পারবো না অ্যাকচুয়ালি, কারণ কি এখানে ছোট ছোট অনেক গ্রাম আছে, তো সেগুলোর নাম তো বলা সম্ভব না। সাইনবোর্ডে যতটুকু দেখি ঠিক ততটুকু উল্লেখ করেই তোমাদের বললাম। তো এই যে তুফানগঞ্জে পৌঁছে গেছি। আর আমার মামা বাড়ি যেহেতু দিনহাটা, আগে তো কোচবিহার হয়ে যেতাম, কিন্তু এখন আমরা শর্টকাট জেনে গেছি যেটা বলরামপুরের ওপর দিয়ে আসা যায়, মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সেই হয়ে যায়। আর অবভিয়াসলি সবাই তো শর্টকাটটাই খোঁজে বলো। তো দেখো, প্রত্যেকটা বাসে কিন্তু 2 টাইপস অফ পিপল থাকে। একজন হচ্ছে যারা ঘুমোতেই পুরো ট্রিপটা কাটিয়ে দেয়, আর একজন হচ্ছে যে পুরো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দেয়। আর আমি টাইপ 2 তে পড়ি, কারণ আমার মনে হয় যে রাস্তায় এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের দেখা প্রয়োজন। আর দেখো, এত বকবক করতে করতে এর মধ্যে আমরা পৌঁছে গেছি দিনহাটা আর আমার মামার বাড়ির রাস্তা। তো এই হচ্ছে আমার মামার বাড়ি, মানে এটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি। তো বাড়িতে এসেই তো ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণ পর
এই যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এই যে শুরু হয়ে গেল একদম ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ভীষণ জোরে। তার আগেই বাড়ি পৌঁছে গেছিলাম, মানে আমরা বাড়ি পৌঁছানো কিছুক্ষণ পরেই এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এরপর বসে গেছিলাম সন্ধ্যেবেলা সবাই মিলে একসাথে চায়ের আড্ডা। এই হচ্ছে আমার দাদা ভাই, যিনি সারাদিন খুব ব্যস্ত ছিলেন, এতক্ষণ আমাদের দেখা দিয়েছেন। এরপর না সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। এরপর একবারে চলে এসেছে ডিনার থেকে উঠেই দেখি মামি এদিকে কুড়মুড়ে করে একদম চাল কুমড়োর বড়া ভাজছিল, আর এইদিকে সবাই ভাত খেতে বসে পড়েছে, আর আমি নিয়ে চলে এসেছি রুটি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। তো এরপর তো তোমরা জানো কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। টাটা।